কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালানে বিপুল পরিমাণে মাটি পাওয়ার পর ৬৩,০০০ টন কয়লার চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সিপিজিসিএল। চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের তীরে মাতারবাড়িতে ১,৬০০ একর জমি জুড়ে তৈরি এই আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে ২০২২ সালের ডিসেম্বরে, এরপর হয় ২০২৩ সালের আগস্টে উৎপাদন আসে দ্বিতীয় ইউনিট। সিপিজিসিএল সূত্রে জানা গেছে, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এই চালান পাঠায়, কিন্তু চালানটির কয়লায় বিপুল পরিমাণে মাটি ছিল, ফলে এই কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী নয়। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক নাজবুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা চালানটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছি এবং শুক্রবার সরবরাহকারীকে অফিসিয়াল চিঠি দিয়ে জানিয়েছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে, সিপিজিসিএল ও শিপিং কোম্পানির নির্দেশে কয়লাবাহী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে। সিপিএর পতাকাবাহী এমভি ওরিয়েন্ট অর্কিড জাহাজে করে ওই কয়লা পরিবহন করা হয়েছিল। জাহাজটি ১৭ মার্চ মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে। জাহাজটি পরিচালনা করে মেঘনা গ্রুপ অফ কোম্পানিজ। তবে মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার উজ্জ্বলকান্তি বড়ুয়া মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা সিপিএর সঙ্গে আলোচনা করছি, বন্দর কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। এদিকে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, চালানে অতিরিক্ত মাটি থাকায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভয়ের বেল্ট বারবার বিকল হয়ে যাচ্ছিল। নাম না প্রকাশের শর্তে এক সিপিএ কর্মকর্তা বলেন, খালাসের সময় আমরা কয়লার চেয়ে মাটিই বেশি পেয়েছি। সিপিএর ডকমাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান নিশ্চিত করেছেন, শিপিং কোম্পানির নির্দেশনা অনুযায়ী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে।